নমস্কার বন্ধুরা, আজকে আমরা আধুনিক ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল তার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে এখানে দেখে নেব আমরা, দেখো, আত্মীয় সভা 1815 সালে তৈরি হচ্ছে কলকাতাতে। এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, এবং এটাই পরবর্তী সময়ে ব্রাহ্ম সমাজ 1830-এ রামমোহন রায় কর্তৃক এবং 1828-এ এটা ব্রাহ্ম সভা নামে পরিচিত হচ্ছেন, যেটা কিন্তু পরিচিত করছেন কে বা তৈরি করছেন কে? রামমোহন রায়। এবং পরবর্তী সময় ব্রাহ্ম সমাজ, এবং এইটাই পরবর্তী সময়ে ব্রাহ্ম আন্দোলন, এবং তাতে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখের ভূমিকা আমরা দেখতে পাই। তারপরে দেখো ধর্মসভা। ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? ধর্মসভার প্রতিষ্ঠা হচ্ছে 1819-এ কলকাতাতে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন রাধাকান্ত দেব। রাজা রামমোহন রায়ের অপোনেন্ট গ্রুপ ছিলেন, এরা ছিলেন কনজারভেটিভ হিন্দু, অর্থাৎ রক্ষণশীল হিন্দু ছিলেন এরা। রামমোহন রায়ের একদম ঘোরতর বিরোধী ছিলেন রাধাকান্ত দেব, এবং রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, এরা কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। মূলত রাধাকান্ত দেবের সুপারিশেই ডিরোজিওকে পদত্যাগ করতে হয়েছিল। তারপর দেখো তত্ত্ববোধিনী সভা 1839-এ কলকাতায় প্রতিষ্ঠা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এইটিও কিন্তু এই যে ব্রহ্ম আন্দোলন তার সঙ্গে সম্পর্কিত। এবার 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ হচ্ছে। সভাটা হচ্ছে কখন? 1839-এ, এবং পত্রিকাটি প্রকাশ হচ্ছে 1843-এ। পরের প্রশ্ন, মানব ধর্ম সভা। এটি প্রতিষ্ঠা হচ্ছে 1844-এ সুরাটে দুর্গারাম মাঞ্চরামের নেতৃত্বে। এরপরে দেখো পরমহংস মণ্ডলী 1849 মুম্বাই হচ্ছে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে দাদোবা পান্ডুরঙ্গ। এবার রাধাস্বামী সৎসঙ্গ 1861 সাল আগ্রাতে হচ্ছে তুলসীরামের নেতৃত্বে। এরপর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866-তে গড়ে উঠছে কলকাতায় কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। এখানে কি হচ্ছে? এখানে যে ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম সমাজ সেটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে, যেটাকে প্রাচীনপন্থীরা থাকছেন, সেইভাবে ব্রহ্ম সমাজ হচ্ছে, এবং ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বলে কেশবচন্দ্র সেনের কিন্তু আলাদা একটি দল তৈরি হচ্ছে। মূলত যে সমাজ সংস্কার সেই নিয়েই কিন্তু এদের মধ্যে বিবাদ বেঁধেছিল। তারপর দেখো প্রার্থনা সমাজ 1867 মুম্বাই আত্মারাম পান্ডুরঙ্গ। এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন, এটা মনে রাখতে হবে। এবং আত্মারাম পান্ডুরঙ্গ পরবর্তী সময়ে মহাদেব গোবিন্দ রানাডে সমস্ত ব্যক্তিরা এতে যোগদান করেন। পুনা সার্বজনীন সভাতেও কিন্তু তারা ছিলেন। এরপরে দেখো, এরপরে হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজের প্রতিষ্ঠা হচ্ছে 1875-এ মুম্বাইয়ে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সত্যার্থ প্রকাশ। আমরা জানি যে তিনি হিন্দু পুনর্জাগরণের ডাক দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদে ফিরে যাও। এছাড়াও তিনি গোরক্ষিণী সভা প্রতিষ্ঠা করেছিলেন, এবং যারা ধর্মান্তরিতকরণ হয়ে অন্য ধর্মে গিয়েছিলেন তাদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন আর্য সমাজের মাধ্যমে। লালা হরদয়াল, এদের সমস্ত নাম আমরা পাচ্ছি, তিলক। তারপর থিওজফিক্যাল সোসাইটি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1875-এ তৈরি হয়েছে নিউ ইয়র্ক শহরে মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকটের নেতৃত্বে। এবার 1878-এ ব্রাহ্ম সমাজে কিন্তু আবার একটা বিভাজন দেখা যাচ্ছে। সাধারণ ব্রাহ্ম সমাজ 1878-এ তৈরি হচ্ছে কলকাতাতে আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে। এখানে কি হয়েছিল? এখানে মূলত বিভাজ্য হয়েছিল কেশবচন্দ্র সেনের সাথে, এবং তার ফলে ব্রাহ্ম সমাজে আবার একটা বিভাজন দেখা যায়। ডেকান এডুকেশন সোসাইটি, এটা মূলত শিক্ষা একটা শিক্ষার প্রগতির জন্য 1884-তে প্রতিষ্ঠা হচ্ছে পুনাতে জি আগারকারের নেতৃত্বে। এরপর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স 1887-তে তৈরি হচ্ছে মুম্বাই এমজি রানাডে। তারপর দেব সমাজ 1887-তে লাহোরে শিবনারায়ণ অগ্নিহোত্রী। এরপর একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করছেন কে? স্বামী বিবেকানন্দ বেলুড়ে 1897। মূলত তিনি চিকাগো ধর্ম সম্মেলন সেখান থেকে ফিরে আসার পরে কিন্তু রামকৃষ্ণ মিশন স্থাপন করছেন।
সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905-এ গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছেন। পুনা সেবা সদন 1909 পুনাতে রমাবাই রানাডে জি.কে. দেবধর প্রতিষ্ঠা করেছেন। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদের কিছু কিছু মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও সেবা সমিতি 1914, বয়েজ স্কাউটস অ্যাসোসিয়েশন 1914-তে, উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1923 শুভলক্ষ্মী আইয়ার, আর রেহনুমাই মহাদর্শন সভা মুম্বাই তৈরি হচ্ছে। সেবা সদন 1885-তে লাহোরে হচ্ছে। দার উল আলম দেওবন্দ মোহাম্মদ সেটলানা হুসেন আহমেদ। তাহলে এইগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।